নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শিম আলু বড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। এই শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম শিম আলু বড়ির রেসিপিটা থাকলে খেতে অসাধারণ লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি কিছু শিম নিয়েছি, আর শিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শিমের দুদিকে যে সুতোর মতো অংশগুলো রয়েছে সেগুলো একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে ফেলে দিচ্ছি। শিমগুলোকে আমি গোটা গোটা রেখে কেটে নিচ্ছি। আর যদি বড় সাইজের শিম হয় তাহলে সেটাকে কেটে আপনারা দুভাগে ভাগ করে নিতে পারেন। তো দেখুন, সব শিমের দুদিকের সুতোর মতো অংশগুলো কেটে আমি ফেলে দিয়েছি। তো দেখুন, শিমগুলোকে কেটে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদার টুকরো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আদা ও লঙ্কাটাকে আমি এরকম মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার রান্নাতে চলে যাচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এখানে আমি কিছু ডালের বড়ি নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার আমি এই ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের বড়ি দেওয়ার পরপরই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে বড়িগুলোতে তেল টেনে নেবে বেশি। আর এইভাবে অনবরত নাড়তে চাড়তে যখন বড়িটা একটু লালচে হয়ে আসবে সেই পর্যায়ে বড়িগুলোকে তুলে নিতে হবে। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 4টে আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো ভেজে নেব। তো দেখুন, আলুটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমটা দেওয়ার পর শিম আর আলুটাকে একসঙ্গে করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি রান্নাটা একবারে করে নিচ্ছি, আপনারা চাইলে শিম আর আলু আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমি যেহেতু একসঙ্গে রান্নাটা করে নিচ্ছি তাই প্রায় 4-5 মিনিট মতো শিম আর আলুটাকে একসঙ্গে করে ভেজে নিয়েছি। এবার আমি যে আদা ও লঙ্কাটাকে একসঙ্গে করে বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা ও লঙ্কা বাটাটা দিয়ে শিম ও আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আদা ও লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আদা ও লঙ্কা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আদার বাটিতে সামান্য পরিমাণে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে রান্না করছি তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, রঙটা যাতে ভালো হয়। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে মশলা দিয়ে শিম আলুটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন, মশলাটা দিয়ে শিম আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে জলটা একটু বেশি করেই দিতে হবে, শিম আলু সেদ্ধ হবে, আর তাছাড়া বড়িতে বেশ খানিকটা পরিমাণ জল টেনে নেবে, তাই জলটা একটু বেশি করেই দিতে হবে। তো দেখুন, জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি।
আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, তবে যারা চিনিটা পছন্দ করেন না তাদের দিতে হবে না। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনি দিলে খেতে ভালো লাগে, তাই চিনিটা দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন 8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে 2-1টা আলুকে এরকম ভেঙে ভেঙে দেবেন, তাহলে ঝোলটা যেমন গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন 2-1টা আলু আমি এইভাবে ভেঙে দিয়েছি, ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর উপর দিয়ে দিচ্ছি। আর বড়িগুলো ঠিক এই পর্যায়ে দিতে হবে। বড়িগুলো যদি আগে দেওয়া হয় তাহলে বড়িগুলো ঝোল টেনে অনেকটাই নরম হয়ে যাবে আর ভেঙে ভেঙে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো দেখুন বড়িগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার রান্নাটা নামানোর আগে আমি এর মধ্যে কিছু ধনেপাতার কুচো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতার কুচোগুলো দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা ঠিক এরকম একটু গাঢ় হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এর থেকে যদি ঘন করে নামানো হয় তাহলে রান্নার পর আরও একটু টেনে যাবে। তবে আপনারা যদি আরও একটু মাখো মাখো করতে চান তো করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।